হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ঝিঙ্গে দিয়ে চিংড়ি মাছের দিয়ে রান্না করব। এর জন্য আমি ঝিঙ্গে নিয়েছি এখানে হাফ কেজি পরিমাণে, সেটা কেটে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। আর নিয়েছি কিছু চিংড়ি মাছ, সেটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা রান্নাটা কিন্তু একদমই সহজ আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। চলুন তাহলে কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নিব ব্রাউন কালার করে, একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তারপর একটু লাল লাল হয়ে গেলেই দিয়ে দিব মাছগুলো দিয়ে একটু ভেজে নিব। কিছু সময় নিয়ে মাছগুলো ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবং ভাজা একটি ফ্লেভার চলে আসে। সে পর্যন্ত অপেক্ষা করে এটাকে ভেজে নিব। আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। এখন একটু পানি দিয়ে দিব সামান্য পরিমাণে। পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক এসে গেছে, স্বাদ মতো লবণ দিব, হলুদের গুঁড়ো দিব পরিমাণ মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিব, ধনিয়া গুঁড়ো। সব মশলা দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিব। এই রান্নাটা কিন্তু একদমই সহজ, খেতে খুব মজা হয়। এটা কিন্তু তোমরা ইলিশ মাছ দিয়েও করতে পারো, যে কোনো মাছ দিয়েও খাওয়া যায়। ঝিঙ্গে দিয়ে কিন্তু চিংড়ি মাছ আর ইলিশ মাছ দিয়ে কিন্তু দারুণ হয়। এভাবে করে একটু মশলাটা কষিয়ে নিতে হবে। একটু কষিয়েই তারপরে আমি দিয়ে দিব এখানে ঝিঙ্গেগুলো। যে যেরকম পছন্দ করো সে সেরকম কেটে নিতে পারো। অনেকেই গোল গোল করে কেটে নাও বা অনেক বড় করে লম্বা করে কেটে নাও। আমি এখানে ঝিঙ্গেটা একদম বড় করি নেই এবং একদম ছোট ছোট করি নেই, একটু মাঝারি আছে কেটে নিয়েছি। এখন এটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা তুলে দেখাচ্ছি। এখান থেকে কিন্তু অনেকটা পানি বের হবে। পানিটা বের হওয়া শুরু হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে দিতে হবে খুব ভালো করে। তারপরে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 থেকে 3 মিনিট অপেক্ষা করে আবার ঢাকনাটা তুলে নিব। দেখো এখানে কিন্তু অনেক পানি বের হয়ে গেছে। এই যে কত সুন্দর একটি কালার চলে এসেছে, খেতেই কিন্তু দারুণ হবে, দেখতেই বোঝা যাচ্ছে। আমি কিন্তু এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে কিভাবে চিচিঙ্গা দিয়ে ঝোল রান্না করা হয়। আর আজকে করব ঝিঙ্গে দিয়ে চিংড়ি মাছের রেসিপি। পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, এটাও কষানো হয়ে গেছে আর ঝিঙ্গেগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে শুধু একটু পানি দিয়ে দিব। এখন পানিটা বুঝে শুনে দিতে হবে, বেশি দিলে কিন্তু ঝিঙ্গেটা গলে যেতে পারে, সেদিকটা খেয়াল রেখে পানিটা দিতে হবে। চুলার আঁচটা হাই হিটে দিয়ে বলক এনে তারপরে আবার মিডিয়াম আঁচে রেখে দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। এখন এখানে কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি, একটু জাল করে নিব। এখন দেখতেই পাচ্ছ যে কতটা সহজভাবে রান্নাটা করা হয়েছে আর এত সুন্দর কালার চলে এসেছে দেখো। এখন এখানে পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি চুলা থেকে কিছুক্ষণ পর নামিয়ে নেব আর একটু জাল করে নিব। একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি যে অনেকটা পানি কিন্তু এখানে শুকিয়ে গেছে। আর এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। খুব অল্প সময় কিন্তু দারুণ একটা রেসিপি হয়ে গেছে। তোমরা বাসায় একবার হলো এভাবে ট্রাই করে দেখবে যে কতটা সুন্দর দেখতে দেখায় বা খেতে কতটা টেস্টি হয়। না খেলে তো বুঝতেই পারবে না। ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট ও শেয়ার করে দিবা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটি ভিডিও নিয়ে। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ, সবাই ভালো থাকো।